আসসালাতু লিওয়াক্তিহা, নামাজের সময় হলে কি পড়া? নামাজ পড়া। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে কেন দিলেন? শুধু কি চাকরি বাকরি করার জন্য? শুধু চাষবাস করার জন্য? শুধু বাড়ি গাড়ি করার জন্য? না, আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করলেন। এই জীবন এবং মৃত্যু সৃষ্টির কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, আগে আমি মৃত্যু সৃষ্টি করছি। সূরা মুলকের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। আগে কোনটা? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, মৃত্যু এবং জীবন সৃষ্টি করছি লিয়াবলুয়াকুম, যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। কি করতে পারি? কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। সুবহানাল্লাহ বলেন। বেশি আমল না কিন্তু, কি না? বেশি আমল না, উত্তম আমল। কি আমল? উত্তম আমল। আহসানু ইসমে তাফজিল সিগা, এটাকে ইংরেজি গ্রামারের ভাষায় সুপারলেটিভ ডিগ্রি বলে, মানে অধিকের কথা বলে নাই, আহসান উত্তম বলছে। এখন আপনি নামাজ পড়েন, ওয়াক্ত চিনেন না, ফজরের নামাজ পড়েন, সূর্য উঠে গেলে নামাজ তো হবে। জোহরের নামাজ পড়েন বিকেল 5টা বাজে, হবে তো? আসর পড়েন সন্ধ্যা 7টা বাজে, হবে তো? মাগরিব পড়েন রাত 12টা বাজে, হবে তো? ঈশা পড়েন রাতের 4টা বাজে, হবে তো? না। তাহলে আসসালাতু লিওয়াক্তিহা, নামাজের যখন সময় হবে তখন কি পড়বেন? নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন এই দুনিয়ার জীবন দিয়ে, কে আমরা কত বেশি উত্তম আমল করতে পারি। এর মধ্যে 1 নম্বর নামাজ। নামাজ তাই মূলত জীবন। নামাজ নাই, মুসলমান বলার কোনো সুযোগ। যারা গত সপ্তাহে জুমার নামাজ পড়ছেন, আজকে আবার জুমার নামাজ পড়তে আসছেন, আপনার ঈমান নাই। আপনার কি নাই? আল্লাহ না করুক, আল্লাহ তো হয়তো আপনারা এখন নিয়ে এসছে আজকে জুমার নামাজ পড়ার জন্য। যদি আপনি এই অবস্থায় মারা যাইতেন, তখন নবীজি বলছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়িয়ে দেয়, বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সে আল্লাহর জিম্মা থেকে বাইর হয়ে যায়, মানে সে আল্লাহর জিম্মায় থাকে না। তাহলে আপনি কেমনে নামাজ কাজা করেন? আপনি যে ফজরের নামাজ পড়েন না, জোহরের নামাজ পড়েন না, আসরের নামাজ পড়েন না, মাগরিব পড়েন না, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, নামাজ পড়েন না, আপনার দুনিয়ার সব ঠিক, আপনার দুনিয়ার সব কি